ইমিডিয়েটলি একটা বড় অংশকে যারা গুলি করেছে তাদেরকে যদি আইডেন্টিফাই করে আপনার আপাতত নিউট্রাল করে ফেলা যায় এবং এটাকে আপনি রিপ্লেস করতে পারবেন। আমরা দেখেছি যে বিভিন্ন আর্মড ফোর্সেসে চাকরি করেছে, বিডিআর এর জওয়ান ছিল, এরকম প্রায় 60,000 রিটায়ার্ড সোলজার আছে বিভিন্ন ফোর্সে, ট্রেইনড সোলজার। আপনি তাদেরকে রিকল করতে পারেন, কারণ তারা হচ্ছে যে এই ধরনের যে কোনো ক্রিটিক্যাল টাইমে রাষ্ট্রকে সার্ভ করতে বাধ্য। আর যেহেতু আপনার আর্মড ফোর্সেসে তারা 17-18-তে ঢোকে এবং 18-20 বছর চাকরি করে তারা রিটায়ারমেন্টে চলে আসে, তাদের একটা বিশাল অংশ এখনো ফিজিক্যালি ফিট। তো সেই রকম একটা জায়গা থেকে একটা ভলান্টারি ফোর্স রিপ্লেস করে দেওয়া দরকার। এর বাইরে হচ্ছে আমাদের ট্রেন বিএনসিসি রোভার স্কাউটস আছে, তাদেরকে কোনোভাবে এই ফোর্সের সাথে ট্যাগ করে দিয়ে কোনো দায়িত্ব পালন করানো যায় কিনা সেটাও বিবেচনায় নেওয়া যেতে পারে। বাট একটা অংশকে বাড়ি পাঠায় দেওয়া খুব জরুরি হয়ে গেছে, কারণ তারা হচ্ছে যেহেতু আওয়ামী লয়ালিস্ট, এই গণ অভ্যুত্থানে অ্যাক্টিভলি ফিল্ডে কাজ করেছে, গণহত্যায় অংশগ্রহণ করেছে। সে কিন্তু ফোর্সে থেকে শুধু নিজে নিষ্ক্রিয় হচ্ছে না, সে কিন্তু তার টোটাল ইউনিটকে সাইকোলজিক্যালি ইনঅ্যাক্টিভিটিটাকে ইনজেক্ট করে। আপনি দেখবেন যে মনস্তাত্ত্বিক ভাবে আপনার বন্ধুটা যদি খুব হাসি খুশি হয়, মন খোলা হয়, তার সাথে মিশলে দেখবেন আপনারও মনটা ভালো থাকে। কিন্তু আপনার বন্ধুটা যদি খুব হতাশাবাদী হয়, যে এমনিতেই ডিপ্রেস, জীবনের সবকিছু নিয়ে এসে হতাশ, তার সাথে আধা ঘন্টা থাকলে দেখবেন আপনিও জীবন সম্পর্কে হতাশ হয়ে যাবেন। তো এই জন্য এই আওয়ামী লয়ালিস্ট একটা অংশকে ফোর্স থেকে বের করে দেওয়া ইমিডিয়েটলি জরুরি হয়ে গেছে। আদারওয়াইজ আপনি টোটাল ফোর্সকে মোটিভেট করে সেখানে আনতে পারবেন না। ক্ষোভের তো জেনুইন ন্যায্যতা আছে, কোনো সন্দেহ নাই। আপনার পিলখানা গণহত্যায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে 57 জন মিলিটারি অফিসারই শুধু গণহত্যা শিকার হন নাই, আপনার জওয়ানরা কিন্তু হাজারে হাজারে শিকার হয়েছেন এবং আপনার অল্প কয়েকজন মারা গেছে, কিন্তু আপনার গ্রেফতার হয়েছিল কিন্তু 19-20 হাজারের মতো তখনকার সময় যদি মনে রাখেন। এবং ওই সময় কিন্তু আমরা প্রচুর শুনেছি প্রতি সপ্তাহে 2 জন 3 জন 4 জনের লাশ, বিডিআর জওয়ানের লাশ জেলখানা থেকে উদ্ধার করা হচ্ছে। কারণ ইন্টারোগেশনের নামে মিলিটারি অফিসাররা তখন ব্যাপক টর্চার করেছে তাদেরকে রিমান্ডে নিয়ে। তো এবং অনেক জওয়ানকে হত্যা করা হয়েছে এই প্রসেসের মধ্য দিয়ে। সে কারণেই আমরা কিন্তু শুরু থেকে গণহত্যা তদন্তের জন্য পিলখানার আলাদা কমিশন দাবি করেছি, গত 4-5 বছর থেকে দাবি করে এসেছি। এবং এখনো যে কমিশনটা করেছে এটার টার্মস অফ রেফারেন্স কিন্তু সাফিসিয়েন্টলি ভালো হয় নাই। আমি চিঠিতে দেখলাম এই বিডিআর সংক্রান্ত কোনো মামলার কাগজপত্র নথি তারা তলব করতে পারবেন না। যারা গ্রেফতার আছেন তারা 164-এ কি কি কথা বলেছেন, কাদেরকে ইনক্লুড করেছেন, কারা কারা এই ঘটনার সাথে দায়ী, কাদের নাম বলেছেন, এই কাগজপত্রগুলো এই কমিশন দেখতে পারবে না। তাহলে আপনি একটা টোটাল জাস্টিস যেটাকে আমরা বলি, যে পুরোটা মিলায় যে ইনসাফটা আপনি কিভাবে করবেন? আমাকে সশস্ত্র বাহিনীর পরিবারের কথাও শুনতে হবে, তাদের যাদের উইটনেস আছে তাদের কথা শুনতে হবে, বিডিআর জওয়ান যারা আছে তাদের পরিবারের কথাও তো শুনতে হবে। অধিকাংশ বিডিআর জওয়ান যারা ওখানে গ্রেফতার অথবা মামলার শিকার হয়েছেন নিরপরাধ মানুষ, সিম্পলি কিছুই করেন নাই। যেখানে বিদ্রোহ হয়েছে কালেকটিভলি সবাই পরবর্তীতে অ্যারেস্ট করা হয়েছে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই প্রত্যেকটা দাবিকেই এই কমিশনকে এখতিয়ার দেওয়া দরকার, এটা যেন তারা তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করেন। রাষ্ট্রের ঐতিহাসিক দায়ের জায়গা থেকে দরদ দিয়ে এই কাজগুলো হওয়া দরকার, কারণ ইনসাফের যদি ঘাটতি থাকে এই কষ্ট জেনারেশন আফটার জেনারেশন ক্যারি করবে।